এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা দোষ। ওয়াজ কিন্তু আমরা তেমন শুনি না, আমরা ওয়াজ করতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। এই জন্য সবাই 80% শুনেই চলে যাবেন। 100% কারা কারা শুনবেন একটু হাতগুলো উঠান, একটু উঠায় রাখেন। একজন জোরে তাকবীর দেন, একেবারে বীর শ্রেষ্ঠের মতো একটা তাকবীর। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামান, সবাই বসে পড়ে। এই স্লোগানের মধ্যে আজকে বলা হলো আল কোরআনের আলো। সবাই মনে হয় বুঝেন নাই। এতদিন আমরা স্লোগান দিতাম আল কোরআনের আলো, এখন স্লোগান শুধু পরিবর্তন হয় নাই, সংসদে কোরআন যাবে, এটা শুধু স্বপ্ন নয়, বাস্তবে আল্লাহ পরিণত করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজটা আরেকটু হিম্মত নিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ। নামাজ পড়া যেমন আমার জন্য ফরজ, রোজা রাখা আমার জন্য যেমন ফরজ, আল্লাহর হাবিবের সুদীর্ঘ 23 বছরের হায়াতের জীবনী, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর কোরআন এস্টাবলিশ করা আমার জন্য ফরজ, ঠিক কিনা? কথা কি সবার বুঝে আসছে ইনশাআল্লাহ? এই বিষয়টা বোঝানোর জন্য আজকে আমি অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। 100% যারা শুনবেন তাদেরকে নিয়ে আজকে আমি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন অলরেডি উঠছে কোমর টানা দিতে, বাবা কোমর টানা দেওয়ার সুযোগ নেই আজকে। আমি নিজেই তো কোমর টানা দেওয়ার কোনো সুযোগ পাইনি, তো খুব বেশি ওয়াজ যেহেতু করবো না, অল্প স্বল্প ওয়াজ কয়েকটা আয়াতকে ঘিরে। যদি আজকে তাফসীরটা শুনে যান, সওয়াব কত। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার শোনো, লা আনতা বুতুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, একটা আয়াত যদি এস্টাবলিশ করার চেষ্টা করেন, একটা আয়াত যদি মানার চেষ্টা করেন, উঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? আর আজকে খুশি না বেজার? একটা আয়াতে কয়টা সওয়াব? 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। আজকে যদি আমরা কয়েকটা আয়াতের তাফসীর শুনে যাই, শত শত রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। পিছনে যারা আছেন মেহরবানি করে কথা বলা যাবে না, খুব মনোযোগ সহকারে আমরা শুনবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়া আবা যার লা আনতা বুতুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন যদি কোনো জ্ঞান তুমি শেখো, আগে যেটা তুমি জানতে না, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? নতুন একটা কথা যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, এমন একটা কথা যদি নিয়ে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরকম আয়োজনে কি আমরা উঠা বসা করব? শুনতে রাজি আছি তো? আল্লাহর নবী কেমনে শুনতেন একটু হিসাব করেন।